सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वक़्लुल वक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। या है हम सब मुसाफिर कब्र आखिर ठिकाना। या है हम सब मुसाफिर कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी व खिसालिही सल्लु अलैहि व आलिही। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है। बंदगी बे जिंदगी शर्मिंदा है, बंदगी बे जिंदगी शर्मिंदा है। मुअज़्ज़ज़ मुकर्रम आयोजित पवित्र ईदे मिलादुन्नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम उद्यापन उपलक्षे मरहुम आब्दुल गफुर मियार ও সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে আজ 8 সেপ্টেম্বর 2025 ইংরেজির 14 রবিউল আউয়ালের রোজ সোমবার কেওয়ারজুর মিটামইন অষ্টগ্রাম কিশোরগঞ্জের আয়োজিত ঐতিহাসিক 23তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মন্নান মেম্বার সাহেব, সহসভাপতিবৃন্দ, মুআজ্জাজ মুকররম, দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ, স্কুল কলেজ ভার্সিটির ও মাদ্রাসার আমার ছাত্র ভাইরা, বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকর সুজুদ ওই মহান রব্বুল আলামিনের পাক দরবারে যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় আমাদেরকে সহি তরিকায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আমাকে কিছু কথা বলবার, আপনাদেরকে ধৈর্যের সহিত শুনবার হিম্মত ও তৌফিক দান করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সালাম যিনি আকায়ে নামদার মদিনা কা তাজদার
आफताब नबूवत फ़ख्र मौजूदत सैयदुल मखलूक़त नबीयुल अरबा वल अज़म हबीब किबरिया अशराफुल अंबिया नूर मुजस्सम सरकार दो आलम हयातुन नबी जिंदा नबी रहमतुल लिल आलमीन हुज़ूर पुर नूर हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সুন্দর মাহফিলের আয়োজন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, অর্থ ও সময় দিয়ে যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, মহান রব্বুল আলামিন যেন তাদের এই শ্রমকে, এই ব্যয়কে কবুল আর মঞ্জুর করেন, দুনিয়া ও আখিরাতে যেন কল্যাণ দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার অত্যন্ত ভালো লাগতেছে যে প্যান্ডেল টুকুন করা হয়েছে, প্যান্ডেলের ভিতরে যুবকের তো অভাবই নাই, ঠিক নি? মুরব্বী বেশিরভাগ, কিন্তু যুবকের অভাব নাই। এ যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাদেরকে আর কত ওয়াজ করুম? ওয়াজ তো জীবনে ওই 14-15 বছর লাগে করতেই আছি। সেই ছাত্র জীবন থেকে যখন শিশু বক্তা পরিচয় সবাই চিনত, তখন থেকেই শুরু করছি। এখনো মালিক এই সম্মানের চেয়ারে বসায় রাখছে, সবই আপনাদের দোয়া। আমার জীবনে মুরব্বী বাবাদের ওয়াজ জীবনে কম করি নেই। এই অল্প বয়সের ভিতরে মালিক বহু ওয়াজ করাইছে খালি মুরব্বী বাবাদেরকে নিয়ে। ওই এখন আমি আমার যুবক ভাইদের জন্য হাজির হয়েছি। হে যুবক ভাইরা, যে সময়টুকু পাইছো এই সময়টারে হেলায় হেলায় কাটাইও না, সময়টারে কাজে লাগাইও। বাইব না কবরে যাইতে হবে না, কবরে কিন্তু ঠিকই যাইতে হইব। আজ না হয় কাল কবর কিন্তু তোমারে ডাকতেছে, মালাকুল মউত কিন্তু পিছন পিছন তাড়া করতেছে। টের কি পাও না যুবক? মোবাইল আর পাবজি খুব মজা লাগে না? মোবাইল আর পাবজি আর কি জানি ফ্রি ফায়ার গেমস খুব মজা। আর বিশেষ করে লুডু তো 4-5 বন্ধু একসাথে বয়া কি মারে রে সবকা, ওই দিক দিয়ে কই দিয়ে ফজর গেল, জোহর গেল, আসর মাগরিব এসে গেল, খবর ওই নাই। এই জন্য বন্ধুরা সময়টারে কাজে লাগাও, সময়টারে কাজে লাগাও। এই সময় যা পাইছো এই সময়টা তোমার থাকবে না, চলে যাইতেছে। যে সময়টা চলে যাইতেছে ওই সময়টার ফিরে পাইবা না যুবক, পাইবা না। আজকে আমার এই মুরব্বী বাবাদের দিকে তাকায় দেখো, দাড়িগুলি পাইকে সাদা সাদা হয়ে গেছে। আমার বাবারাও তো একদিন যৌবন কালে উপনীত ছিল, ঠিক না বলেন? যেই যৌবনটা ছিল, যেই সময়টা ছিল, এই সময়টা কি আর আছে আব্বা? সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন করলি না? সময় গেলে সাধন হবে না। এটা বলি গান, বুঝে না রে? কেমনে বুঝাইতা? মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার, সাবধান হয়ে যা। আল্লাহ কিন্তু বারবার কসম করছে, আল্লাহ কিন্তু বারবার কসম করে করে বলছে ওয়াল আসরি। আল্লাহ বলতেছে আসরের কসম। মাওলানা সাহেব কথা ঠিক নেই? আল্লাহ আসরের কসম করছে। ওয়াল ফাজরি, আল্লাহ ফজরের কসম করছে, ঠিক নেই? আমার আল্লাহ বারবার কসম খায় কেন রে? হে আমার কেওয়ার জোর মিটা মোহন কিশোরগঞ্জের যুবক ভাইরা, খুব গভীর খেয়াল, এদিকে ফলো, এই ফলো মি পাগলা। আর জ্বালা দিও না আমারে, জ্বালায় জাল। আর গাওয়ায় নাই তো সাইরা দিছি, আরো আগে আরো 10 বছর আগে সাইরা দিছি। আর কত জ্বালাইবা? জ্বালা সইতে সইতে পুরা আঙ্গার হয়ে গেছি। হ্যাঁ ভাইরা আমার, গভীর খেয়াল। যদি তোমরা ডিস্টার্ব করো তাহলে আমি দোয়া করে খালি বিদায় নেব। আমিও জার্নি করে আসছি মেলা পথ। আমি যদি এত দূর থেকে এসে তোমাদেরকে এখনো পর্যন্ত খাবার দাবারের কথা বুঝলা রইছি, এরপরে ওই বিকেলে আসরের পরে মনে হয় কই চিতল পিঠা টিটা খাইছিলাম নাকি? একটা চিতল পিঠা খাইছিলাম। চিতল পিঠা আছে না নি? ওইটা দিয়ে এখনো চালায় যাইতেছি, মালিক এখনো বরকত দিয়ে যাইতেছি, আলহামদুলিল্লাহ কন। এই জন্য আব্বারা ডিস্টার্ব করেন না, মনোযোগ দিয়ে যতক্ষণ আসি একটু সময় দেন।
এই মাহফিলটা আমাদেরকে দুনিয়া হাসিল করার জন্য নয়, এই মাহফিলটা আমাদের আখিরাতকে হাসিল করার জন্য আয়োজন করা হয়েছে, ঠিক কিনা কন? যুবক ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ বারবার কসম করে বলছেন। কসমটা কেন করছেন ওটা তো বুঝতে হবে, ঠিক কিনা? যেহেতু প্রথম আসর বইলা ফেলাইছি, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আল কোরআন, ঠিক কিনা? ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেন ওয়াল আসরে, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত। এবার বুঝেন, তাইলে আপনি আমি আমরা সবাই ক্ষতিগ্রস্ত। তো জান্নাতের আশাটা করুন কি দিয়া? হ্যাঁ, ভয় লাগে না যুবক? এই ছেলে, এই বাপ, এই আব্বা, বাহ, ভয় লাগে না? আল্লাহ কসম করছে। আল্লাহ কি কোনো সাধারণ বিষয় নিয়ে কসম করে নাকি? একটু গভীর খেয়াল। আল্লাহ কিন্তু কসম করলে ছোটখাটো বিষয় না কিন্তু আব্বা। আমরা মানুষ কসম করে মিছা কথাও কয়া ফেলাই এই যুগে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কিন্তু কসম কাটে মিথ্যা নয়, বরং আল কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে কিতাবে কোনো সন্দেহ নাই, যে কোরআনে কোনো সন্দেহই নাই, এটা মুত্তাকিনদের জন্য এই কিতাব। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেন আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয় যারা ঈমান আনছে। সুবহানাল্লাহ কোন? সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু কারা নয়? তারা ব্যতীত যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্ত। এখানে আমরা যারা বসছি আমাদের আগে পরিপূর্ণ ঈমান আনতে হইব। যার ঈমান হই নাই হে আমল করব কি দিয়া? ফাজাইলে ঈমান না থাকলে আমল দিয়ে হইব কি? তবে হ্যাঁ, আমলের গুরুত্ব কিন্তু কম মনে করেন না। আসতেছি আমি গুছাই আইতেছি আর কি। আল্লাহ বলেন তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত, যারা ঈমান আনছে, আমল করছে এবং হকের পথে অটল রয়েছে। সুবহানাল্লাহ কোন? এরপরে কি কইছে? সবর ধারণ করছে, ধৈর্য ধারণ করছে। সুবহানাল্লাহ কোন? একটু কমাও, সামান্য দাও। আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 গুণওয়ালা মানুষ ব্যতীত, 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। আমানু, ঈমানদার। কারা? ঈমানদার। এবং সালেহিনগণ, যারা আল্লাহর পথে, রাসূলের পথে সময় ব্যয় করে, যারা হকের পথে রইছে এবং যারা ধৈর্য ধারণ করছে। কি বিষয়ে, কোন বিষয়ে ধৈর্য ধারণ করছে? যে কোনো এক ব্যক্তি নামাজ পড়ে না, আর একজন নামাজ পড়াকে মানেই না। দুই দল আছে, এক দল নামাজ পড়ে না, আর এক দল নামাজকে বিশ্বাসই করে না। কথা বুঝতেছেন? এক দল আছে নামাজ পড়ে না, সে কিন্তু বেঈমান না। আর এক দল আছে নামাজকে অস্বীকার করে, ধরো এটা করলে কোনো লাভ নাই, কোনো ফজিলত নাই। এরকম আছে না নাই? এই নাস্তিক মালাউনের গোষ্ঠী আছে না নাই? যুগে যুগে আল্লাহ তাদেরকে ধ্বংস দিয়েছে কি দেয় না? বাইরা আমার, আল্লাহ বলেন যারা হকের পথে রয়েছে এবং ধৈর্য ধারণ করছে, যারা নামাজ পড়ে না তাদেরকে দাওয়াত দিলে সে বলবে যে হুজুর দোয়া করেন, আল্লাহ চাই তো নামাজ পড়বো, নিয়ত করছি।
ঠিক কিনা বলেন? আর একদল আছে তারে দাওয়াত দিলে টিটকারি মস্কারি করে, ধর্মী আমনের কাম আমনে করেন, আরেকজনের খুঁজ বইতে আইন না, এরকম আছে না? না, আল্লাহ কইতাছে তারাই ক্ষতিগ্রস্ত, কথা এবার বুঝতেছেন? আবার আল্লাহ কইছে তাদের বিরুদ্ধে হয় যুদ্ধ করো, নাই তো সবর ধৈর্য ধরো, কারণ আমি আল্লাহ উপর থেকে ফয়সালা করব, ঠিক কিনা কন? এই জন্য আল্লাহ বলেন তোমরা সবর ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কিসের কথা বলছে? বারবার সবর ধৈর্য ধরতে কইছে। যুবক ভাইরা আমার, এই জন্য বলি আল্লাহ বলেন ও দুনিয়ার আমার বান্দা বান্দিরা, তোমরা সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইও না। ও বন্ধু, এই জন্য জানায় দিয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, কেউ যদি পরিপূর্ণভাবে আমি আল্লাহকে পাইতে চায়, ক্ষতি থেকে বাঁচতে চায়, তাদের যেন 4 গুণ থাকে। 4 গুণের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ হলো ঈমান। কি সর্বশ্রেষ্ঠ গুণের নাম? ঈমান। এই জন্য আল্লাহ পাক জানায় দিলেন, তোমরা ঈমান আনয়ন করো এবং সালাত আদায় করো, ধৈর্য ধারণ করো, বেশি বেশি ইস্তেগফারের আমল চালা যাও। আমি আল্লাহ তোমাদেরকে আমার কুদরতি খাজানা থেকে নিয়ামত দিতে থাকব, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করতে থাকব। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ও মিঠামন কিশোরগঞ্জের মুসলমান ভাইরা, এই জন্য বলি ঈমানকে পরিশুদ্ধ বানায় যাও হে মুমিন, ঈমানকে পরিশুদ্ধ বানায় যাও। বলে ঈমানের মূল চ্যাপ্টার হলো এরকম যে ঈমান যদি কেউ আনয়ন করতে চায়, তারা শুধু আল্লাহকে ভালোবাসে, ঈমান আসবে না। আল্লাহ বলেন ঈমান যদি আনয়ন করতে হয়, আমি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করো এবং আমি যেই নবী রাসূল তোমাদের মধ্যে যুগে যুগে পাঠাইছি তার প্রতি তোমরা কালেমার মাধ্যমে তার অনুগত্য করো, তাইলেই আমি আল্লাহ তোমাদেরকে ঈমানদার বলে ঘোষণা দেব। মানে যেই মানুষের মাঝে নবী নাই, সেই মানুষের মাঝে আল্লাহ। কথা কয় না, নবী নাই আল্লাহ আসেনি। এই জন্য কবি বলেন, আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে। নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়, নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়। আল্লাহ মানা নবী মানা, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। বলুন আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা। মানে শুধু আল্লাহরে মানলেই আল্লাহরে মানা হইল, কিন্তু নবী না মানলে আল্লাহ মানা হইল না। আল্লাহরে তো মানলাম, কিন্তু নবী নাই, আল্লাহরে আর মানা হইল? পুরা ঘরে আমরা কি দিলাম? বেড়া দিলাম। বেড়া একটা ঘর বানতে গিয়া বেড়া দিলাম, বাউন্ডারি করলাম, উপরে ছাদ দিলাম না বা চাল দিলাম না। বুঝতেছেন নি? বেড়া দিছি, বেড়া আছে, আমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ঈমান নাই। এরপরে কিন্তু আমলের সাপটা আইতেছি, ঈমান বুঝাই লই আগে, এরপরে আমলে আইতেছি, আমলে সালিহিন। কথা কোন ঠিক কিনা বাইরা আমার? তাইলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো ঈমান, আর ঈমান ওই হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো বুঝতেছেন নি? জীবনে তো বাবা গল্প আর কিচ্ছা কম কইছি না, কিচ্ছার গল্প কি সারা ওয়াজ হইব? কথা কন হইব? হইতো না, কারণ কুরআন শরীফ খুঁজা দেখো, কুরআন শরীফে যা আছে সব কিচ্ছার গল্প। সুবহানাল্লাহ। ও
অনেক দল না বুঝবে তার শিরিকের ফতুয়া দল লইব আসেনি এরকম বুঝতো না কি কইছি কুরআনুল কারীমে 6666 খানা আয়াত আছে এই যে 6666 খানা আয়াতের মধ্যে 5000 খালি নবী রাসূলদের বিভিন্ন গল্প সুবহানাল্লাহ কিচ্ছা কাহিনী ওই যে অতীতে যা ঘটছে তা আমার আল্লাহ নবীর উপরে নাজিল করছে এ নবী শুনেন ঈসা আলাইহিস সালাম ঈসা ইবনে মারিয়াম হ্যাঁ আল্লাহ বলেন মুসা আর ফেরাউনের খেলা আল্লাহ জানা নবী গো ইউসুফ নবীর বিষয় গল্প যত নবী পয়গম্বর আছে সব বিষয় গল্পগুলি আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছে সুবহানাল্লাহ এরপরে এই কোরআনের মর্যাদা কত হইছে এবার বুঝেন আল্লাহ কয় এই কোরআন যদি পাহাড়ে নাজিল করতাম পাহাড় পর্যন্ত ধ্বংস হয়ে যাইত কিন্তু এই কোরআন আমি আমার হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিনের উপর নাজিল করলাম আমার নবীরে আমি নাজিল করে দিলাম আমার নবী এই বার নেওয়ার ক্ষমতা রাখে কেন না আমার নবী হইল নূরুন আলা নূর নূরুন আলা নূর আল্লাহ কয় আমি আল্লাহ হইতে নূর এই জন্য বলছেন قد جاءكم من الله نور وكتاب مبين এই তো পুরানো ওয়াজ ঠিক নেই আল্লাহর পক্ষ হইতে নূর আইছে কি আইছে নূর আইছে সূরা নূরে আল্লাহ বার জানায় দিয়েছে নূরুন আলা নূর সূরা নূর আল্লাহ সূরা মায়দার ভিতরে জানায় দিয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে আসছে নূর এবং কিতাব নূর ওয়া কিতাবুম মুবিন আল্লাহ কি বলছেন সূরা মায়দার 15 নম্বর আয়াত কয় নাম্বার ঘুমে ধরছে নাকি ঘুমে ধরলে কি ঘুমান গা ফজরের পরে আপনি আওয়াজ করেন কতবার কথা ঠিক নেই ঘুমে ধরছে আমারও ঘুমে ধরছে কি করতাম আজকে জায়গা দিবেন নি ঘুমাইবা দেরি করে লাইছি হেরা একজনও ঘুম নাই এরা সব জিন্দা হয়ে উঠছে মানে মনে হইতেছে মাত্র এশার নামাজ পড়ে বইছে ঠিক নিও আমার ঘরেও জ্বালা এবার খুশি হয়েছে খালি জ্বালা হই বাবা জ্বালা হই আর জ্বালা দিও না আমারে হ্যাঁ বেড়া ভাঙছে ওখানে ছাদ লাগাইছিলাম মানে বেড়া ভাঙ্গে ছাদ লাগাইছি আবার নতুন করে বুঝে আবার বেড়া দিতে হইব ছাদও থাকবো এবার বেড়াও থাকবো বুঝতেছেন না শানও থাকবো নবীও থাকবো একজন একটা ওই গান টান দিছে আজকে আইবালা গানটা হয়ে এরকম ওই যে এটা গান আবার এটা আমি আবার শান বানানোর জন্য একটা বুঝতেছেন না পরীক্ষা নিরীক্ষা চালাইতেছি আর কি মালিকের যদি দয়া থাকে এরকম তুমি দেখা দিয়া বারাও জালা আসেনি এরকম কিছু মারয় অবিরত তুমি দেখা দিয়া বারাও জালা মারয় অবিরত মুর্শিদার জালা দিও না জালা পুইরা হইছি ক্ষত হ্যাঁ এই জন্য বাপ আর জ্বালা দিও না জ্বলতে জ্বলতে বুইরা ক্ষত হয়ে গেছি ক্ষত বিক্ষত হয়ে গেছি বাবা আব্বা ও আর কত গাইতাম বাঘের কাহিনী হ্যাঁ নমরুদ ফেরাউনের কাহিনী আর কত কইতাম কইতে কইতে বুইরা হয়ে গেছি চুল দাঁড়িয়ে নে বাঁচছে না অন্তরটা কিন্তু বুড়া কোন দিন জানি আল্লাহ করে দে থুরা বুঝা লয় পাগলা গেলাম তিতামিরা বাবারা রাগ করতেছেন কেউ ফান কি খাওয়াইতি থাকবা খালি আছে বাবলু মিয়া ফেরেস তারা যে চতুর সাইডে খারো রয়েছে আর ফান দিব কেটা বউ না বলা বউ না তুমি তো আরেক পাগল আরো আগে একবার আইছিলাম না ও বাবলু ভাই কই জানি আইছিলাম কই জানি বাজারের ওই যে প্রাইমারি স্কুল মাঠে না প্রাইমারি স্কুল মাঠে ওই সময় কে কে ছিলেন অনেকে ছিল আর বাচ্চা কিছু আছে তা ওইটা অনেক বড় হয়েছে আমরা কার উপরে ইমান আনছি আল্লাহ এবং তার রসুলের উপরে ঠিক কিনা কন এবার ইমান আনছি আমল নাই ইমানের পাওয়ার দুর্বল কথা কয় না ঠিক কিনা
ঈমান আনছি কার উপরে? আল্লাহ এবং আল্লাহর একত্ববাদে বিশ্বাস করছি এবং তার রাসূলের অনুগত্য করছি, ঈমান আইছে। এবার আমল, আল্লাহ বলেন হে ঈমানদারেরা, তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হইতে চাও আমলে সালিহিন হয়ে যাও। লা ইলাহা লা ইলাহা খেলো মুমিন প্রেমের খেলা, মরার আগে মরণ। আহা খেলো মুমিন প্রেম খেলা, মরার আগে মরণ। জীবিত প্রাণে মরতে পারে না, জীবিত গুছি বেজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আমরা ঈমান আনলাম, কিন্তু আমলের সাবজেক্ট এখন ঠিক কিনা কোন? আমার নবীকে কেউ যদি পাইতে চায়, তারা যেন নবীর উপর এবং নবীকে নবীর দেখানো রাস্তায় জিন্দেগি পরিচালনা করিয়া নামাজ কায়েম করে এবং নেক আমল দান সদকা চালা যায়, সেটা হোক ওপেনে হোক গোপনে, ঠিক নি? কিন্তু তা না যে আমরা ঈমান আনছি এবার আমল করি, মানে মনে করি কি আমল না করলে তো চলবো, আমরা ঈমানের ঠেলায় ভার হয়ে যাবো। এরকম কয়া লোক আছে না, আমরা আমল নেই দিকে গেলে ঈমানটা তো পাক্কা আছে। আরে তোমার পাক্কা ঈমান থাকবো ততক্ষণ যতক্ষণ আমল পরিশুদ্ধ আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ততক্ষণ পর্যন্ত ঈমান আছে। যখন তোমার হজও নাই, যাকাতও নাই, রোজাও নাই, নামাজও নাই, নাই বলতে নাই তো ঈমানও নাই। বাবাজিরা আমার, আসুন গভীর খেয়াল, সামনে বাড়ি, লম্বা সময় আপনাদের কষ্ট দেব না। আমল হইতে হবে আমাদের পরিশুদ্ধ আমল। আল্লাহ পাক কুরআনুল কারীমে জানায়া দেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ কি বলতেছেন? আরে ওই কপাল পুরাদের জন্যই তো ওইল নামক জাহান্নাম, যেটা ভয়ঙ্কর রকম জাহান্নাম, সবচেয়ে কঠিন জাহান্নাম। কার জন্য? ওই যারা লোক দেখানো ইবাদত করছে। কি দেখানো? লোক দেখানো। কি দেখানো? মানে লোক দেখানো বলতে মানুষেরা দেখাইবার লাগে নামাজ পড়ছে, ইমাম সাহেব ঠিক নি, এটা আল্লাহর কথা নি। আল্লাহ কইতেছে যারা মানুষকে দেখানোর জন্য আমল করলো, জীবনে 5 ওয়াক্ত নামাজ একবারও পড়তে যায় না, শুক্রবার আর ঈদের দিন জুমার নামাজ আর ঈদুল ফিতর ঈদুল আজহার জামাতে যায়, সবার আগে মানুষের ঠেইলা গিয়া সামনে গিয়া যায় নামাজ বিছায় আছে না নাই? আর আমার নামাজ আমার মতো আমি পয়রা নেই, আলহামদুলিল্লাহ কম। তাইলে আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আর এক্সট্রা কিছু আমল আছে। যুবক ভাইরা, মুরব্বী বাবারা হয়তো জানে এক্সট্রা আমল। যুবক তোমরা মাথায় রেখো, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এটা কিন্তু মূল, কিন্তু এক্সট্রাটা বুঝালয় নফল, ইশরাক, আওয়াবিন, চাষ, আর গভীর রাত্রে তাহাজ্জুদ। আলহামদুলিল্লাহ কোন ভাইরা আমার, তাহাজ্জুদের এমন গুণাগুণ, এমন ক্ষমতা, এমন পাওয়ার। আল্লাহ বলেন দুনিয়ার আমার বান্দা বান্দিরা, তোমাদের পাহাড় সম পরিমাণ কোন চা পাওয়া যদি থাকে, রাত শেষ রাতে ফজরের আগ মুহূর্তে আমি মালিকের দরবারে তাহাজ্জুদের সিজদায় পড়ে চা, তুই চাওয়ার মতো চায়া দেখ, আমি দেওয়ার মতো দিয়া দে। তাহাজ্জুদের সিজদায় পড়ে চায়া দেখ, চাওয়ার মতো চায়া দেখ, আমি দেওয়ার মতো দিয়া দেই। বান্দা চাইছে তিল,
আল্লাহ কয় তোরে দিয়া দিলাম আমি তাল। আলহামদুলিল্লাহ কন। বান্দা চাইছে একটা ছোট্ট ঘর, আল্লাহ কয় তোরে দিলাম বড় একটা বিশাল ঘর, যেটার ভিতরে তুই একাই বিরাজ করে শেষ করতে পারবি না। বাইরে আমার এই জন্য বলি, আল্লাহ রসুলকে দেখে দেখে, রসুলের আদর্শ দেখে দেখে আপনি আমি আমাদের জিন্দেগিতে ঈমান ও আমলকে পরিশুদ্ধ করা দরকার। কেননা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই উম্মতকে এই হেদায়েত এবং মুক্তির রাস্তা দেখানোর জন্য যুগে যুগে কত কষ্ট করলেন, কত কাফের মুশরিক বেঈমানদের কাছে নবী লাঞ্ছিত হইলেন। আর কেমনে বুঝাইতাম ও বন্ধু, ওই রাহমাতুল লিল আলামিনের শরীরে একটা মশা মাছি কোনোদিন স্পর্শ করার ক্ষমতা রাখে না। ওই মায়ার নবীকে উহুদের ময়দানে, বদরের ময়দানে বেঈমান মুশরিক কাফেরেরা এমন ভাবে পাথর ছিঁড়া মারছে যেন বৃষ্টির ফুটার মতো নবীর শরীর মুবারকে পড়ে। আল্লাহর নবীর গা বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি বুঝি ব্যথায় জর্জরিত হয়ে কান্না করেন? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, না রে আবু বকর, আমার উম্মতেরা যদি বুঝতো তারা আমার শরীরে পাথর মারতো না। তারা বুঝে না আবু বকর, তারা বুঝে না। আমি কান্দি কে লিখে জানো? আমার এই রক্তের বিনিময়ে যেন আমার উম্মতগুলি নাজাত পায় যায়, আমার এই রক্তের বিনিময়ে যেন আমার উম্মতেরা আমি রাসূলের পথ দেখানো রাস্তা আল্লাহর কোরআন অনুসরণ করে যেন জিন্দেগি চালায়। এই জন্য নবী এই দিনের জন্য কষ্ট করে করে গেছে। যেই নবী দুনিয়ায় আগমন থেকে নিয়ে নবীজির বিদায় বেলা পর্যন্ত নবী অনেক কষ্ট সহ্য করছেন, যেই কষ্ট ভিন্ন ভিন্ন নবীরাও করে নাই। অন্যান্য নবীরাও এত কষ্ট করে নাই, আমাদের আখিরি নবী শুধু আমি আপনি উম্মতের মায়ায় যেই কষ্ট করে গেছে, যেই কান্না করে গেছে। কোন মুখ নিয়ে দাঁড়াইবা যুবক? হাসরের ময়দানে ওই নবী যখন উম্মতের জন্য কান্না করবে সেজদায় পড়ে, তখন কোন মুখে দাঁড়াইবা? হিসাব মিলাও। ভাইরা আমার, গভীর খেয়াল নিয়ে বসে যান। সংক্ষেপে গুছে আনতেছি, রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আগমন করলেন, এমন একটা উজ্জ্বল নূরের জ্যোতি নিয়ে আগমন করছে, যেই আগমনে গোটা জগৎ আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আগমনের আগে যখন মায়ের গর্ভে, রাহমাতুল লিল আলামিন কত কষ্ট করছে এর বর্ণনাও এর ভিতরেই আসতেছে। নবীর আগমন মানে মিলাদুন নবীর বয়ানে। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন আম্মা জান আমিনার গর্ভে, কার গর্ভে? মা আমিনার গর্ভে। সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আমিনার ঘর মুবারকে, হুজরা মুবারকে 3 থেকে 4 জন মহিলা রাত গভীরে হাজির হয়ে গেছে। এমন একটা সুসংবাদ নিয়ে, নবীর মহাব্বতের সুসংবাদ, নবীর আগমনী সুসংবাদ নিয়ে আম্মা জাহানের ঘরে যখন 4 জন জান্নাতি মহসিনী নারী হাজির হয়ে গেছে, জানা আমিনার ঘরে ঢুকিয়া নবীর মাকে সালাম দিয়া বলে, ও মা আমিনা, আপনি কি জানেননি আপনার ঘরে সুসংবাদের চিঠি নিয়ে আসছি? রাহমাতুল লিল আলামিন আপনার ঘর থেকে, আপনার গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হবে। সকল আশপড়শিরা পাগল হয়ে যাইতো। আমিনা যেই দিক দিয়া যায় ওই দিক দিয়া মেশকাম্বরের সুগন্ধি হয়ে যায়। মা আমিনা কূপে গেছে পানি উড়াইতে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর রাসূল আম্মা জানের গর্ভে আছে, গর্ভে আল্লাহর রাসূল মা আমিনার গর্ভে, মা আমিনা সন্তান গর্ভে নিয়ে গেল কূপে পানি উঠাইতে। ওখানে যাইয়া যেই মাত্র বালতিটা হাতে নিচে পানি উঠাবে, কূপের পানিগুলো গড়গড়ায়া উপরে উঠতেছে।
পানি ডাক দিয়া কইতেছে আমি না, তুমি আসলা কেন? যদি আমাকে স্মরণ করতে আমি পানি তোমার ঘরে হাজির হয়ে যাইতাম। আম্মা জানা আমি না যেই পথ দিয়ে যায় সকল মানুষেরা অবাক, সব মহিলারা পাগল হয়ে গেছে। এই আমার মিটামিন কেওয়ার জোরের মা বোনেরা শুনে যাও, তুমিও মা, তিনিও মা, আমার মাও মা, আমার রসুলের মাও মা। মা তো মা ওই হয়, ঠিক কিনা? কিন্তু মানুষ হিসাবে আমরা কতটুকু গুণান্বিত হইতে পারছি ওইটা হইলো আসল হিসাব। রহমাতুল্লিল আলামিনের গুণের কাছে সব গুণ ফেল, ঠিক কিনা কম? বাইরে আমার রহমাতুল্লিল আলামিন মায়ের গর্ভে মা আমিনার শরীর থেকে একটা খুশবু বের হয়, একটা নূরের গন্ধ বের হয়, একটা জান্নাতের সুবাস বের হয়। মানুষেরা ডাক দিয়ে বলেন, ও আম্মাজান বলো গো তুমি কি সুগন্ধি লাগাইছো, যে সুগন্ধিতে গোটা জগৎ মুখরিত হয়ে যায়। আম্মাজান ডাক দিয়ে বলেন, এই সুগন্ধি কোনো সাধারণ সুগন্ধি না, এটা রহমাতুল্লিল আলামিনের আগমনী বার্তার সুগন্ধি। রহমাতুল্লিল আলামিন 12 রবিউল আউয়াল, কোন রিওয়ায়াতে আছে 8 রবিউল আউয়াল, কোন রিওয়ায়াতে 12 রবিউল আউয়াল। অনেক বিস্তারিত ওয়াজ, বাবা ওই দিকে যাব না। আল্লাহর রহমাতুল্লিল আলামিন আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করবে 12 রবিউল আউয়াল সুবে সাদিকের টাইমে, ফজরের আগ মুহূর্তে, সুবহানাল্লাহ কয় না রে, রহমাতুল্লিল আলামিন আগমন করলেন দুনিয়ায়। নবীজির শুভাগমনে যেখানে সব মানুষ জন্মের সময় ভূমিষ্ঠ হওয়ার সময় উলঙ্গ অবস্থায় আসে, ঠিক কিনা কোন? আসার পরে নার কাটতে হয়, নাভি কাটতে হয়, ঠিক কিনা? রহমাতুল্লিল আলামিন দুনিয়ায় ভূমিষ্ঠ হইল, নবীর নাভিও কাটা লাগে নাই, মনে হয় যে ফেরেশতারা আগে থেকেই কাইটা রাখছে। আমরা সাধারণ মানুষ দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সময় উলঙ্গ অবস্থায় আসি। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ায় আসলো, নবীর বদন কেউ দেখে নাই, বরং রহমাতুল্লিল আলামিন জান্নাতি পোশাক পরিধানরত হাজির। কি এক হইল, আমার গাম থেকে হয়তো দুর্গন্ধ বের হবে, কিন্তু রহমাতুল্লিল আলামিনের ঘাম মোবারকে মেশকের গ্রাম পাওয়া যায়। ওজারে বালয় বাসলে আল্লাহর জান্নাত মিলিবে, জারে বালয় বাসলে গো আল্লাহর জান্নাত মিলিবে। বন্ধু বন্ধুরে এমন একজন নবী পাইছি, রহমাতুল্লিল আলামিন দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়া মাত্র গোটা মক্কা নগরীটা নূরের আলোতে আলোকিত হয়ে গেছিল। রহমাতুল্লিল আলামিন দুনিয়ায় আগমন করছে, সেই দিন আল্লাহর সকল ফেরেশতাদেরকে 2 দিনের ছুটি দিয়ে দিছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর সকল যত ফেরেশতাগণ আছে সবাইকে কয় দিনের ছুটি দিছে? 2 দিনের। কয় দিনের লড়াইও না, 2 দিনের। কয় দিনের? ফেরেশতারা জীবনে প্রথমবার নবীজির আগমনের উসিলায় 2 দিন ছুটি পাইছে। সুবহানাল্লাহ। এর আগে জীবনেও ফেরেশতা কোনোদিন ছুটি পায় নাই। বাবলু মিয়া ঠিক নেই, কোনোদিন ফেরেশতারা ছুটি পায় নাই। এবার প্রথমবার ফেরেশতা ছুটি পেয়ে গেছে, ফেরেশতারা খুশি হয়ে গেল। ফেরেশতারা কয় আচ্ছা ছুটির দিনটা ফেরেশতারা কামে লাগাই দিছে। বলে কেমন কামে? কয় আজকের এই 2 দিন সময় রসুলের আগমন উপলক্ষে রসুলের পুরো চতুর্পাশ ঘুরে 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 রসুলের শানে দুরূদ শরীফ আদায় করো। সব ফেরেশতারা নবীর শানে দুরূদ পড়তে লাগলো। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন জমিনে আসিয়া সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আমার মালিকের দরবারে গুনগুনায় কি জানি কয় আর চোখের পানি ছাড়া কান্দে। আমরা তো কান্দি ওয়াও ওয়াও করে, নবী ওয়াও ওয়াও করে কান্দে না, নবী গুনগুনায় কিছু একটা কইতেছে আল্লাহর কাছে। রিওয়ায়াতে আসছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। রাহমাতুল্লিল আলামিন দুনিয়ায় আয়েশা প্রথমেই উম্মতি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। হে আল্লাহ আমার উম্মতকে নাজাত দাও, আমার উম্মতকে নাজাত দাও। তাহলে নবী কি 40 বছর বয়সের পরে নবী না আগে ওই নবী? কথা কই না আগে ওই না পরে?
আরে পরে তো সার্টিফিকেট এটা লিখিত হইছে, এটা দলিলা দিল্লা হইছে পরে। নবী তো নবী হয়ে আইছে দুনিয়া সৃষ্টির আগে, সুবহানাল্লাহ কয় না? খারাপ লাগতেছে বাজার? কথা বুঝতেছেন? নবী নবী হয়ে আসছে দুনিয়াতে তো পরে আইছে। আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে আমার আল্লাহ আমার নবীরে বানায় রাখছে, সুবহানাল্লাহ। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি গাছপালা নদী নালা পাহাড় পর্বত বৃক্ষ তরুলতা যা আছে সব সৃষ্টির আগে আমার নবীর সৃষ্টি, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাহমাতুল্লিল আলামিনকে এক এক সময় এক একটা রূপে আল্লাহ পাক জান্নাতে ধারণ করে রাখছে, আরশে আজিমে ধারণ করে রাখছে। কোন নবী সরাসরি আল্লাহর সাথে গিয়ে আরশে আজিমে সাক্ষাৎ করতে পারে নাই। আমার রাহমাতুল্লিল আলামিন আরশে আজিমকে সরাসরি সশরীরে আল্লাহর সাথে সাক্ষাৎ করছে, সুবহানাল্লাহ। ওটা মেরাজের ওয়াজ আরেকদিন আইলে করমুনি। বাবাজিরা আমার, রাহমাতুল্লিল আলামিন কেমন ক্ষমতা নিয়ে আসলেন, আল্লাহ পাক তাকে কেমন ক্ষমতার অধিকারী বানাইলেন। আল্লাহ বলেন তারে আমি এমনি বানাই নাই, কারণ আমি আল্লাহ রন্ধ্রে রন্ধ্রে আমার ওই রাহমাতুল্লিল আলামিনকে আমি সযত্নে সাজায় রাখছিলাম, যেন সব নবীর পরে আখিরি নবী হিসাবে তারে বাড়াইতে পারি। রাহমাতুল্লিল আলামিনের আগমনের পরে গোটা দুনিয়াটা হয়ে যাবে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। আল্লাহু আকবার, ইয়া রাসূল। বাবাজিরা আমার, ভাইরা আমার, এই জন্য গভীর খেয়াল নিয়ে বসেন। আমার রাহমাতুল্লিল আলামিন দুনিয়ায় আসলেন, এর আগে যত নবীরা আইছে, ঈসা বলেন, মুসা বলেন, ইউসুফ বলেন, যত নবী পয়গম্বর আছে, আমার আল্লাহ পাক কোন নবীকে দিয়া এত আল্লাহর একত্ববাদে বিশ্বাসী কাউরে বানাইতে এত বেশি পারে নাই। কোন নবীর সাহাবী ছিল মাত্র 40 জন, কোন নবীর সাহাবী ছিল মাত্র 200 জন 300 জন, বুঝতেছে? কোন নবীরা শুধু একটা দেশের শাসন করছে, ঠিক নেই? আর আমার নবী রাহমাতুল্লিল আলামিন আইসা গোটা কুল কায়নাতটারে আল্লাহর একত্ববাদের বিশ্বাসী বানা দিছে। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমে জানায়া দিলেন, ওই আমার পুরান আয়াত, আরো যে 8 বছর 7 বছর 8 বছর আগে ওয়াজ করতাম, ওয়ামা আরসালনাকা ইল্লা, এটা তো 7-8 বছর আগে আমি করছি, আল্লাহ আরো 1500 বছর আগে নাজিল করে দিছে, সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামাত বুদ ফখরুল আউয়ালিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ যত জায়গার রব, রব্বুল আলামিন। নবীরে আমি আল্লাহ তত জায়গার রহমত, রহমাতুল্লিল আলামিন বানাইছি। তাইলে গোটা সৃষ্টিকুলের কোন জায়গাটা আছে যেটা আল্লাহর অধীনস্থের বাইরে আছে? আছে এমন কোন জায়গা? এই জায়গা বাঁশ দিয়া খুঁড়ি দিয়া আজকে স্টেজ প্যান্ডেল করছেন, এইটাও কি আল্লাহ ছাড়া অন্য কেউ বানাইছে? যেই মাটির উপরে আপনি আমি বসবাস করতেছি, এটা কি আল্লাহ ছাড়া অন্য কেউ দিছে নিয়ে সৃষ্টি? এই মাটির নিচে কি আছে? পানি। এই পানি কি আমি সৃষ্টি করছি না আল্লাহ করছে? আর একটা পশু পাখিও কি আমরা সৃষ্টি করার ক্ষমতা রাখি? এটা তো অনেক ঊর্ধ্বের কথা। একটা মশা মাছি সৃষ্টি করার ক্ষমতা কেউ রাখে? তাহলে যা কিছু আছে সবকিছু কার সৃষ্টি? তাহলে আল্লাহ বলতে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির জন্য আমি আল্লাহ হইলাম রব, মানে মালিক। আর নবীরে বানাইছি রহমত, মানে দয়া, তার উসিলা। সুবহানাল্লাহ। আমি হলাম মালিক, সৃষ্টি করছি, আর নবীরে রহমত বানাইছি, মানে তার উসিলায় বানাইছি। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমরা নবী পায়া আল্লাহ পাইছি, ঠিক কিনা কর? নবী পায়া আল্লাহ পাইছি।
আল্লাহ পায়া নবী পাই নাই, নবী পায়া আল্লাহ পাইছি, নবী পায়া গাছ পাইছি, মাছ পাইছি, যত বৃক্ষ তরুলতা আছে, সৃষ্টি আছে, আল্লাহর সকল সৃষ্টি নবীর উসিলাই। নবী নাই মানে আল্লাহও নাই, নবী নাই বলতে কোনো কিছুই নাই। নবী নাই আর কিছু আসেনি, আবার আমল নাই, নবী আসেনি। তাহলে বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। কথা ক্লিয়ার? এই জন্য বাবাজিরা আমার, আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসলেন। ভূমিষ্ঠ হওয়ার পরে নবী সিজদারত অবস্থায় কাঁদলেন। কার জন্য কাঁদলেন? উম্মতের মায়ায়। আল্লাহ কয় আমি আমার নবীরে দুনিয়ায় পাঠাইছি, তার শুরুটা হইছে আমি আল্লাহর কাছে উম্মতের নাজাতের কান্না দিয়া। অন্যান্য নবী পয়গম্বর দুনিয়ায় আসছে, তাদের বাবাদেরকে দুনিয়ায় আইসা পাইছে। রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আগমনের পরে আব্বারে একবারও দেখেন। রাসূলের আগমনের 6 মাস আগেই নবীর আব্বাজান আব্দুল্লাহ বিদায় নিছে। হ্যাঁ, নবী আসার 6 মাস আগেই নবীর আব্বা শেষ, নাই লয়ে গেছে গাল। আল্লাহর রাসূল যখন বয়স 6 বছরের শিশু, নবীজির 6 বছরের শিশুকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আম্মাজান আমিনাকে উঠায় নিয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন বড় এতিম হয়ে গেছে। কে নিবে রাহমাতুল লিল আলামিনের খবর? কে নিবে? নবীর চাচাদের মধ্য হইতে কি জানি নাম, আবু তালিব। মারহাবা। নবীর চাচা আবু তালিব ডাক দিয়া বলেন, ও মক্কার মানুষেরা রে, আমি আবু তালিব যতদিন বেঁচে আছি আমার বাতিজা মুহাম্মদের আমি একটা ফুলের আসর লাগতে দিব না, তারে অবহেলায় লাঞ্ছিত বঞ্চিত হইতে দেব না। আল্লাহ আবু তালিব রে যতদিন বাঁচায় রাখছে, রাহমাতুল লিল আলামিন রে ততদিন সম্মানের পাত্র হিসাবে সবাই দেখছে। আবু তালিব গর্ব করতো, আরে তোমরা বুঝো না, আমার বাতিজা মুহাম্মদ কোনো সাধারণ মানুষ না, সে আল্লাহর প্রেরিত পাঠানো রাসূল। সুবহানাল্লাহ। আবু তালিব রাহমাতুল লিল আলামিনকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে যাইত। এক খ্রিস্টান পাদ্রী রাসূলের চেহারা মুবারক দেখে পাগল হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আবু তালিব বলো না এই শিশুর নাম কি, তার বাবার নাম কি, বাড়ি কই? আবু তালিব ডাক দিয়ে বলে, রে পাদ্রী, এই শিশু আমার সন্তান মুহাম্মদ। পাদ্রী ডাক দিয়া বলে, না না, আমি আরো বহু বছর আগে আমি বাইবেলে পড়ছি, আমি বাইবেলে পড়ে দেখছি, বাইবেল কিতাবে পড়ে দেখছি একজন নবী আসবে শেষ বেলায়, যার নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। আর পাদ্রী ডাক দিয়ে বলেন, রে আবু তালিব, যত দ্রুত পারো তারে নিয়ে এলাকা ত্যাগ করো, কারণ এই এলাকার মানুষ বড় ভালো না। ইহুদি খ্রিস্টান পাদ্রী সেও নবীর প্রেমে পাগল ছিল। ডাক দিয়া কয়, বাইবেলে পাইছি রে আখিরি জামানায় রাহমাতুল লিল আলামিন আগমন করব, আর তারে হত্যা করার জন্য বহু কাফের মুশরিক বেঈমানেরা পিছনে লেগে থাকবে। রে আবু তালিব, রাহমাতুল লিল আলামিন লয়া গোপনে কোথাও চলে যাও। আবু তালিব ডাক দিয়া বলে, আমি যতক্ষণ বাইসা আছি আমার মুহাম্মদের গায়ে যদি কেউ একটা আচরও দিতে চায়, তার দেহ থেকে গর্দান আলাদা করে দেব। এই জন্য নবীর ইয়াশকে, নবীর মহাব্বত অন্তরে জারি করেন যুবক ভাই। এই জন্য ভাইরা আমার, আসুন রাহমাতুল লিল আলামিনের মহাব্বত অন্তরে জারি করিয়া দ্বীন ইসলাম কায়েম করিয়া পরিপূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে জিন্দেগিটারে চালায়। কেউ যদি জান্নাতের আশা করতে চায়, তারা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে থাইকা আমার রাসূলের মাধ্যমে, রাসূলের আহলে বায়াতের মাধ্যমে যেন আল্লাহর সান্নিধ্য খুঁজে, তাইলেই কেবল আল্লাহ পাওয়া সম্ভব হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বাবাজিরা আমার, এই জন্য আসেন বেশি বেশি নবীজির শানে, রাহমাতুল লিল আলামিনের শানে দুরূদ শরীফ পড়বেন।
বেশি বেশি নবীজির মোহাব্বতের সুন্নতের আমলগুলো চালায়া যাইবেন, দাড়িটারে পারলে লম্বা করবেন, নবীর সুন্নতগুলিরে জিন্দা করবেন। নবী বলেন যারা আমার একটা সুন্নতকে জিন্দা করে কবরে গেল, আমি নবী তার শাফায়াতের অধিকারী হয়ে গেলাম। এই জন্য বাবারা, এ যুবক ভাইরা, হেলায় হেলায় আর সময়টা কাটায়ও না যুবক। আল্লাহ তো বেঈমান নাফরমান কেউ খাওয়ায় না, খাওয়ায় তো রাখে না। ভিন্ন ভিন্ন নবীদের যুগে আল্লাহ এমন আযাব গজব দিতেন, পাহাড় উল্টায়া দিতেন, জমিনটারে সমুদ্র বানায়া দিতেন। যেমন লূত আলাইহিস সালামের যুগের ঘটনা, আল্লাহ পাক কি শিক্ষা দিছেন, সমকামী এই গোষ্ঠীগুলি এখনো যেটি আছে, এইটিরে কিন্তু আল্লাহ যুগে যুগে ধ্বংস করে দিছিল, এখনো যারা আছে এদের ধ্বংস করবে। এরপরে আল্লাহ বলতেছে নূহ আলাইহিস সালামের যুগে যারা ঈমান আনে না তাদেরকে কি করছিল আল্লাহ পাক পানিতে ডুবায়া দিছিল, চূর্ণ বিচূর্ণ করে দিছিল। এগুলি আল্লাহর কোরআনের গল্প, মিথ্যা কথা। ভিন্ন ভিন্ন নবীর উম্মতদের ক্ষেত্রে আল্লাহ পাক আযাব গজব দিয়া শাস্তি দিত, কিন্তু আমার রহমাতুল্লিল আলামিন সাজদায় পড়ে কয়, মালিক আমার উম্মতগুলি বুঝে না। ও আল্লাহ, আমার এই উম্মতকে যদি তুমি আযাব গজব দাও, এই উম্মত যাইব কই? ও আল্লাহ, তুমি কি আমার উম্মতগুলিরে নাজাত দিতে পারো না? আল্লাহ কয়, হ্যাঁ নবী, আপনার উম্মতেরা যে সব অন্যায় অপরাধ করে, আমি যদি পূর্বের যুগের ওই যে আযাব গজব দিতাম, এটা যদি এখন জারি রাখতাম, তাহলে দুনিয়া উল্টায়া দিতাম, আসমান আর জমিন উল্টায়া দিতাম, ওরা বাঁচার ক্ষমতাই পাইতো না। শুধু আপনি নবীর বরকতে তাদেরকে মাফ করে দিছি।